السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد. আজকের এই ভিডিওটির মূল আলোচনার বিষয় হলো ঈমানের সংজ্ঞা। তো ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে অনেক গোলাটে হয় এবং যে তারিফটা রয়েছে, অর্থাৎ আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত যে সংজ্ঞায় বিশ্বাসী, সেটি হচ্ছে যে ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার বাস্তবায়ন। তো এই যে আমলটি রয়েছে, এই যে বিশ্বাসটি রয়েছে, এর উপর সবাই, অর্থাৎ যারা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত রয়েছে, তারা সবাই এই বিষয়ের উপর ঐক্যমত। এবং এই ক্ষেত্রে জাস্ট আলাদা যাদের সাথে আমাদের পার্থক্য রয়েছে তারা হচ্ছে খারেজি এবং মুরজিয়া। তো ঈমানের সঙ্গে কেবল মুরজিয়াদের দিকে দৃষ্টিপাত দিলে হবে না, একই সাথে খারেজিদের ব্যাপারেও বিষয়টি মাথায় রাখতে হবে। তো এই কারণে মূলত আমরা কেবল মুরজিয়াদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিই, কিন্তু খারেজিদের ক্ষেত্রে এই বিষয়ে কোনো গুরুত্ব আরোপ করা হয় না। যার কারণে আমাদের অনেক ইমামদের ব্যাপারে অনেকে ভুলবশত এরজা, মুরজি ইত্যাদি লকব কিংবা ট্যাগ দিয়ে বসেন আর কি। তো এখন ওইগুলোর সমাধানের অর্থে আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা দেখব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। এটি হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এর কিতাব। এই কিতাবের খণ্ড নাম্বার হচ্ছে প্রথম, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 88। তো 88 নাম্বার পৃষ্ঠায় ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা কুফরের বিষয় নিয়ে আলোচনা করেন। কেননা ইমানের তারিফ নিয়ে যতগুলো সমস্যা না হয়, তার চেয়ে বড় সমস্যা হয় কুফরের বিষয়ে আলোচনা করতে গিয়ে। এবং এক্ষেত্রে গিয়ে খারেজিরা আমাদের ওলামাদেরকে মুরজি বলে ট্যাগ করেন, বিশেষ করে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলাকে। তো আজকে বিষয়টা বুঝবো যে আসলে ইবনুল কাইয়িম, ইবনে তাইমিয়া এবং সালাফুস সালেহিন কি দেখিয়েছিল এই বিষয়ে। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা একটা ফাসল রচনা করেন, ওইখানে বলেন যে ওয়াহা হুনা আসলুন আখার, এখানের মধ্যে আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে। সেটা কি? হুয়া আন্নাল কুফর নাওআন, কুফরি দুই প্রকার। কুফরু আমালিন, একটা হচ্ছে আমলগত কুফরি, ওয়া কুফরু জুহুদিন ওয়া ইনাদিন, একটা হচ্ছে দিনের বিরোধিতা করে, দিনের প্রতি অস্বীকৃতি এবং অন্তর থেকে দিনের প্রতি অবিশ্বাস রেখে কুফরি করা। তাহলে কুফরকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়। একটি আমলগত কুফরি বলা হচ্ছে, আর একটা হচ্ছে কি বিশ্বাসগত কুফরি। তো কুফরুল জুহুদ, এই কুফরি জুহুদের অর্থাৎ বিশ্বাসগত যে কুফরি রয়েছে, ওটার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন আন ইয়াকফুরা বিমা আলিমা আন্না রাসূলা জাআ বিহি মিন ইনদাল্লাহি জুহুদান ওয়া ইনাদান মিন আসমাইর রাব ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি ওয়া আহকামিহি। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সকল বিধিবিধান নিয়ে এসেছেন, তার মধ্যে থেকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধ, এই বিধান সংক্রান্ত বিষয়ে যে জেনে শুনে, অর্থাৎ সে জানে যেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, কিন্তু সেই এগুলোর প্রতি বিশ্বাস রাখে না। কি হিসেবে? তার আকীদাগতভাবে, তার অন্তর থেকে, এবং এগুলো বিরোধিতা করে। অর্থাৎ সে এগুলোর প্রতি যে ঈমান রাখে না, তার ঈমান না রাখার কারণ হচ্ছে কি, সে এগুলোকে অবিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন সে তাতে ঈমান রাখে না, বরং সেগুলোকে অবিশ্বাস করে। তো এটা যদি তার পক্ষ থেকে জুহুদান ওয়া ইনাদান হয়, তখন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ওয়া হাযাল কুফরু ইউদাদ্দুল ঈমানা মিন কুল্লি ওয়াজহিন, এই প্রকার যে কুফরি রয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত বিধানের প্রতি অবিশ্বাস করা, যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়,
বা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু এটার প্রতি তার ওই প্রকারটা যে কুফরের যে প্রকারগুলো রয়েছে ওইগুলোতে আমরা যাবো সামনে। তো সে হিসেবে যদি সে বিশ্বাসগত কুফরিতে লিপ্ত হয়, ওই ক্ষেত্রে তার এই কুফরিটি ইমানের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক প্রত্যেকটি দিক থেকে। এখানে তার ইমানকে বাঁচানোর কোনো উপায় আমাদের মধ্যে নেই। তো এই প্রকার কুফরি যদি হয়, সেটা সরাসরি কি হবে, অর্থাৎ যেটা কুফরু জুহুদিন, এক্ষেত্রে কোনো ব্যাখ্যা নেই, এক্ষেত্রে ব্যক্তি কাফের হয়ে যাবে, কেননা এটা সরাসরি ইমানের বিপরীত। কিন্তু আরেকটি কুফর, কুফর দুই প্রকার। আরেকটি কুফরের মধ্যে কি বলা হচ্ছে, ওয়া আম্মা কুফরুল আমালি, যতটুকু বিষয় হচ্ছে আমলগত কুফরি, ফায়ানকাসিমু ইলা মা ইউদাদ্দুল ঈমান ওয়া ইলা মা লা ইউদাদ্দুহু, অর্থাৎ আমলগত কুফরি দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে যা সরাসরি ইমানের বিরোধিতা করে, আরেকটি হচ্ছে যা ইমানের বিরোধিতা করে না। তাহলে জাহেলদেরকে সম্বোধন করে বলতে চাই, কেন বিষয়টা লক্ষ্য করা দরকার, যে আমলগত কুফরির ক্ষেত্রে দুইটা অবস্থা রয়েছে। একটি অবস্থাতে তা সরাসরি ইমানের সাংঘর্ষিক, আরেকটিতে তা সরাসরি ইমানের সাংঘর্ষিক নয়, অর্থাৎ একদম 100% ইমানের বিরোধী নয়। তাহলে দুইটা বিষয় এক নয়, এটাকে একটু মাথায় রেখে চলতে হবে। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এর বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ফাসসুজুদু লিস-সানামি ওয়াল ইস্তিহানাতু বিল মুসহাফ ওয়া কতলুন নাবিয়্যি ওয়া সাব্বুহু ইউদাদ্দুল ঈমান, যে মূর্তিকে সিজদা দেওয়া, পাথরকে সিজদা করা, মুসহাফের অবমাননা করা, নবীকে গালি দেওয়া, নবীকে হত্যা করা, এই যে আমলগত কুফরি রয়েছে, এই আমলগুলো একদম পরিপূর্ণভাবে ইমানের বিরোধী। এগুলো হচ্ছে ইমানের বিরোধী, এগুলো সরাসরি, অর্থাৎ এটাও আমলগত কুফরি, কিন্তু এই আমলগত কুফরিটি সরাসরি ইমানের বিরোধী। এটি আর ইমান একসাথে থাকতে পারে না। যার ভিতরে ইমান রয়েছে সে কর্মটি করতে পারে না, এটা হচ্ছে মূল হুকুম। সো কিন্তু ওয়া আম্মাল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধি বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, অন্য বিধান দিয়ে বিচার ফয়সালা করে, ওয়া তারাকাস সালাহ, অথবা তারকুস সালাহ অথবা সালাত ত্যাগ করে, ফাহুয়া মিনাল কুফরিল আমালি কতআন, এটি নিশ্চিতভাবে আমলগত কুফরি। এটি কুফরুন, এটি কুফরু জুহুদিন না, এটি আমলগত কুফরি। এটি একটু মাথায় রাখেন, কেননা এই বিষয়ের উপর আলোচনাটা শুরু হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাদ দিয়ে অন্য বিধান দিয়ে যে বিচার ফয়সালা করে, যে নামাজ ত্যাগ করে, তার কুফরিটা কি কুফরি? আমলগত কুফরি। ওয়ালা ইউমকিন আন ইউনফা আনহু ইসমুল কুফরি, কিন্তু এই ক্ষেত্রে তার আমলগত কুফরিটি ইউদাদ্দুল ঈমান কি ঈমান নয়, এই বিষয়ে আলোচনাটা আসবে এখন। তো তার যেই কুফরটি রয়েছে, তার কুফরের তো নাফি করা যায় না। কেন? বা'দা আন আতলাকাহু আল্লাহু ওয়া রাসূলুহু আলাইহি, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা তারপর কুফরের শব্দটি প্রয়োগ করেছেন কাকে? যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফেচার করে না, যে ব্যক্তি সালাত তরক করে, তাদের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল কিসের হুকুম প্রয়োগ করেছেন? কুফরের শব্দটি ব্যবহার করেছেন। সুতরাং ফাল হাকিম বিগাইরি মা আনজালাল্লাহ, সুতরাং যে হাকিম আল্লাহর বিধি বিধান বাদ দিয়ে অন্য বিধান দ্বারা বিচার ফয়সালা করে, কাফির, সে কাফির হিসেবে পরিণত হবে। ওয়া একইভাবে ওয়া তারিকুস সালাহ কাফিরুন, যে সালাত তরক করে সেও কাফির হবে। বিনাসসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণের মাধ্যমে। ওয়ালাকিন, কিন্তু এই যে কুফরটি রয়েছে সেটা কি? হুয়া কুফরু আমালিন, এটি আমলগত কুফরি। লা কুফরু, লা কুফরু ইতিকাদিন, এটি আকীদাগত বিশ্বাসগত কুফরি নয়। ওয়া মিনাল মুমতানি' আন ইউসাম্মি আল্লাহু
সুবহানাহু আল হাকিমা বিগাইরি মা আনজালাল্লাহ কাফিরান ওয়া ইউসাম্মিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিকা সালাতি কাফিরান লা ইউতলাকু আলাইহিমা ইসমুল কুফরি। আর এই ক্ষেত্রে যে আল্লাহ রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফেলা করেন, এমন হাকিমকে তিনি কাফের বলেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ত্যাগকারীকে কাফের বলেছেন। তাহলে তারা যেহেতু উভয়ই এদেরকে কাফের বলেছেন, সেহেতু তাদের উপর কুফরি শব্দটা প্রয়োগ না করা কি নয়, সম্ভব নয়। তাদের উপর কুফরি শব্দটা প্রয়োগ করতে হবে, কেননা দলিল প্রমাণ তাদের কাফের হওয়ার পর দালালাত করে। তাদের উপর কুফরি শব্দটি প্রয়োগ করেছেন। একইভাবে আরেকটু ব্যাখ্যা করে উনি বলছেন, ওয়াকাদ নাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাল ঈমানি আনিজ জানি ওয়াস সারিক ওয়াশ শারিবিল খামরি ওয়া আম্মান লা ইয়ামানু জারুহু বাওয়াকাহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি জিনা করে, যে ব্যক্তি চুরি করে, যে ব্যক্তি মদ পান করে, এবং যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তির থেকে ঈমান শব্দটিকে তিনি নাফি করেছেন, অর্থাৎ তাকে তিনি মুমিন বলেন নাই। ওয়া ইযা নাফা আনহু ইসমাল ঈমানি ফাহুয়া কাফিরুন। তাহলে যেহেতু তার থেকে ঈমানের নাফি করেছে, সুতরাং সে কাফের। কিন্তু তার কাফিরটি কোন দিক থেকে? মিন জিহাতিল আমাল, আমলগত দিক থেকে, আকীদাগত দিক থেকে নয়। ওয়া ইন ইনতাফা আনহু কুফরুল জুহুদি ওয়াল ইতিকাদ। ফলে তার থেকে, অর্থাৎ বিশ্বাসগত এবং বিরোধী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম, যে বিধান এনেছে, ওই বিধানের প্রতি অবিশ্বাসগত ভাবে কিংবা ওইটার বিরোধিতাগত ভাবে তার যে কুফরি রয়েছে, ওই কুফরটি তার উপর আর বাস্তবায়ন করা যায় না। তার থেকে ওইটা তিনি সরিয়ে নিয়েছেন। তারপর যে কুফরের কথা আরোপ করা হয়েছে সেটা হচ্ছে কেমন কুফরি? এমন কুফরি যেটা আমলগত কুফরি। এটি তার থেকে আকীদাগত কুফরিকে মূলত বলা হয় নাই, তিনি এটাই বলতে যাচ্ছেন। তো ওয়া কাযালিকা কাওলুহু, আর একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারজিউ বা'দি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন। তোমরা আমার পরবর্তীতে একে অপরের গর্দান মেরে কুফরিতে লিপ্ত হই না। তাহলে এই কুফরটিও ফাহাজা কুফরু আমালিন, এটিও হচ্ছে আমলগত কুফরি। ওয়া কাযালিকা কাওলুহু, আর একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কোন গণকের কাছে আসলো এবং তাকে সত্যায়ন করলো, আও ইমরাআতান ফি দুবুরিহা, অথবা কোন তার স্ত্রী পশ্চাৎ দিক দিয়ে আসলো অথবা সবাস করলো পশ্চাৎ দিক দিয়ে, তাহলে ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মাদিন, তাহলে সেই ওইটাকে অস্বীকার করেছে, ওটির সাথে কুফরি করেছে যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে। তাহলে ওয়া কাওলুহু, একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে ইযা ক্বালা আর-রাজুলু লিআখিহি, যখন কোন ব্যক্তি তার ভাইকে বলে, কি বলে? ইয়া কাফির, হে কাফির। ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তখন সেটি তাদের দুইজনের মধ্যে থেকে যে কোনো একজনের উপর পতিত হয়। তাহলে ওয়াকাদ সাম্মাল্লাহু সুবহানাহু, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান আমিলা বিবাদি কিতাবিহি ওয়া তারাকাল আমাল বিবাদিহি মুমিনান বিমা আমিলা বিহি ওয়া কাফিরান বিমা তারাকাল আমাল বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবের কতক অংশ দিয়ে ঈমান আনে, এবং যে ব্যক্তি কিতাবের কতক অংশের উপর ঈমান আনে এবং কতক অংশকে সে ছেড়ে দেয়, তাকে যে যতটুকু বিষয় সে ঈমান এনেছে ততটুকুর ভিত্তিতে তাকে মুমিন বলা হয়, এবং যেগুলো সে ত্যাগ করেছে সেগুলিতে তাকে কাফির বলা হচ্ছে। ফাকালা তাআলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয আখাযনা মিসাকাকুম, যখন আমি তোমাদের থেকে ওয়াদা বা প্রতিশ্রুতি নিলাম যে লা তাসফিকুনা দিমাআকুম, যে তোমরা নিজেদের একে অপরের রক্ত ঝরাবে না,
ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম, এবং তোমরা নিজেদেরকে বাহির করে দিবে না একে অপরকে, মিন দিয়ারিকুম, তোমাদের ঘর থেকে, সুম্মা আকরারতুম, অতঃপর তোমরা তা মেনে নিলে, ওয়া আনতুম তাশহাদুন, এবং তোমরা সাক্ষী দিলে, প্রতিশ্রুতি দিলে, সুম্মা আনতুম হাউলাই, অতঃপর তোমরা কি করলে, ইয়া হাউলাই, অতঃপর তোমরা কি করলে এখানে, তাকতুলুনা আনফুসাকুম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ওয়াদা দিয়েছিলে ওই ওয়াদা লঙ্ঘন করে একে অপরকে হত্যা করলে, ওয়া তুখরিজুনা ফারিকান মিনকুম মিন দিয়ারিহিম, এবং তোমাদের মধ্য থেকে একটি দলকে তোমরা তাদের ঘর থেকে বাহির করে দিলে, তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ানি, তোমরা তাদের উপর চড়াও হয়ে গেলে পাপের মাধ্যমে এবং শত্রুতাবশত, ওয়া ইন ইয়াতুকুম উসারা তুফাদুহুম, কিন্তু যখন তারা তোমাদেরকে, অর্থাৎ তোমাদের সামনে যখন তাদেরকে বন্দী অবস্থায় পেশ করা হয়, তখন কিন্তু তোমরা তাদের মুক্তিপণ দাও। ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, কিন্তু তাদেরকে তাদের ঘর থেকে বাহির করে দেওয়া তো তোমাদের উপর হারাম ছিল। তোমরা একটা ওয়াদা কিন্তু পালন করতেছো, কিন্তু এর পূর্বে যে তোমরা যে কর্মটা করলা, কি কর্ম, ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, যে তাদেরকে তাদের ঘর থেকে বাহির করে দেওয়া তো তোমাদের উপর এটা হারাম ছিল। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কতক অংশের পরিমাণ আনো, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং কতকের উপর, কতকের সাথে কুফরি করো। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে যে ব্যক্তি এমন কর্ম করে তার প্রতিদান স্বরূপ দুনিয়াবী জীবনে, ওয়া ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন কি বা প্রতিদান স্বরূপ থাকবে, লজ্জা ব্যতীত, লাঞ্ছনা ব্যতীত, অর্থাৎ তার জন্য তার প্রতিদান, প্রতিফল হচ্ছে একমাত্র লজ্জা, লাঞ্ছনা, কিয়ামতের দিন এবং দুনিয়াতেও। ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাদেরকে অধিক আযাবের দিকে ধাবিত করা হবে, নিয়ে যাওয়া হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে সকল কর্ম করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল কর্মের বিষয়ে গাফেল নয়। দেখেন সূরা বাকারা 84 থেকে 85 নম্বর আয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি করলেন, যে ফাআখবারা সুবহানাহু আন্নাহুম আকাররু বিমিসাকিহি আল্লাযী আমারাহুম বিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে আদেশ করলেন সে অনুযায়ী তারা কি করলো, স্বীকৃতি দিল, অর্থাৎ প্রতিশ্রুত ওয়াদা পালনের প্রতিশ্রুতি দিল, ওয়ালতাজামু বিহি, এবং সেটাকে দায়িত্বরূপে, কর্তব্যরূপে তারা গ্রহণ করলো। ওয়া হাযা ইয়াদুল্লু আলা তাসদীকিহিম বিহি, সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে তাদের যে ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিশ্রুতি দেওয়া ছিল, এটা মূলত তারা সেটাকে সত্যায়ন করেই দিয়েছিল। আন্নাহুম লা ইয়াকতুল বা'দুহুম বা'দান, যে তারা একে অপরকে হত্যা করবে না, ওয়ালা ইউখরিজু বা'দুহুম বা'দান মিন দিয়ারিহিম, তারা একে অপরকে ঘর থেকে বাহির করে দেবে না। সুম্মা আখবারা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে আন্নাহুম আসাউ আমরাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে আদেশ করেছেন সেটি তারা বিরোধিতা করেছে। ওয়া কাতালা ফারিকুন মিনহুম ফারিকান, তাদের একটি দল অপর একটি দলকে হত্যা করলো। ওয়া আখরাজুহুম মিন দিয়ারিহিম, এবং তাদেরকে তাদের ঘর থেকে বাহির করে দিল। ফাহাযা কুফরুহুম বিমা আখাযা আলাইহিম ফিল কিতাব, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে তাদের যে কুফরিটা রয়েছে, তারা একটি বিষয় মানে আনলো, কিন্তু আরেকটি বিষয়ে কিতাব তাদের উপর কি দালালত করছে, যে তারা কুফরি করেছে। সুম্মা আখবারা আন্নাহুম ইয়াফদুনা মান উসিরা মিন যালিকাল ফারিক, এবং ওই যাদেরকে তারা বাসা থেকে বাহির করে দিয়েছে তাদের কেউ কেউ যদি এমন হালতে নিয়ে আসা হয় যে তাদেরকে বন্দী করা হয়েছে, তখন তারা কিন্তু আবার তাদের মুক্তিপণও দিত। এটার উপর কিন্তু তাদের আমল রয়েছে। ওয়া হাযা ঈমানুন মিনহুম বিমা আখাযা আলাইহিম ফিল কিতাব, সুতরাং কিতাবে তাদের উপর যে ওয়াদা নেওয়া হয়েছিল সেটির উপর কিন্তু তাদের ঈমান রয়েছে, এটি দ্বারা বোঝা যাচ্ছে। তাদের যদি ঈমান না থাকতো তাহলে তারা এটা কেন মানতো? তাহলে প্রথমটিতে তাদের কিতাবের অনুযায়ী তাদেরকে কিতাবে যা করতে বলা হয়েছে, তাদের উপর যে ওয়াদা করা হয়েছে সে ওয়াদা লঙ্ঘনের আমল দেখা যাচ্ছে। আর দ্বিতীয় স্থানে দেখা যাচ্ছে যে কি তারা কিতাবের উপর আমল করতেছে। তাহলে এই ক্ষেত্রে তাদেরকে কি বলা যায়, এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে কি হুকুম আসে, ফাকানু মুমিনিন বিমা আমিলু বিহি মিনাল মিসাক,
সুতরাং তাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে সে অনুযায়ী তাহলে সে তদ অনুযায়ী সে মুমিন। কাফিরিন বিমা তারাকাহু মিনহু, এবং যা করতে বলা হয়েছে ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিল তা যারা করেনি, তরক করেছে, সেটির ক্ষেত্রে তারা কি? বিষয়টা একদম স্পষ্ট। তো এখন এই ব্যক্তির ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের এখন একটা হুকুমে আসতে হবে। এই হুকুমকে আসার জন্য মূলত এত বিষয়গুলো বলা, যে একটি ব্যক্তির মধ্যে একই সাথে তার আহ ভালো আমল এবং খারাপ আমল উভয়টি একসাথে থাকতে পারে। কিতাবের উপর আমল এবং কিতাবকে তর্ক করা এটাও থাকতে পারে। সুতরাং সে যে অংশে কিতাবকে তর্ক করেছে তাকে সেই ক্ষেত্রে আমরা কাফির বলতেছি, কিন্তু যে অংশের উপর ঈমান রাখছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে মুমিন বলতে হচ্ছে। এখন কাফের মুমিন দুইটা জিনিসই তার মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে এখন এই ব্যক্তির ক্ষেত্রে আমরা কি হুকুমে আসবো? এটার এই সমাধান আসবে সামনে। তাহলে ঈমানুল আমালি ইউদাদ্দুহুল কুফরুল আমালি। সুতরাং আমলগত ঈমানের বিরোধিতা আমলগত কুফরি করবে। ওয়াল ঈমানুল ইতিকাদি ইউদাদ্দুহুল কুফরুল ইতিকাদি। আর আর আমলগত আর আকীদাগত ঈমানের বিরোধিতা সাংঘর্ষিকতা কে করে? কুফরগত অর্থাৎ আকীদাগত কুফরি করে। তাহলে ওয়াকাদ আ'লানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা কুলনাহু ফি কওলিহি ফিল হাদিস সাহিহ, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় এলান করে বলেছেন যে সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানদেরকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, এবং তার সাথে লড়াই করা কুফরি। ফাফাররাকা বাইনা সিবাবিহি ওয়া কিতালিহি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পার্থক্য করেছেন কিসের মাধ্যমে? তাকে গালি দেওয়ার মাধ্যমে এবং তার সাথে লড়াই করার মাধ্যমে। ওয়া জাআলা আহাদুহুমা ফুসুকান, একটিকে তিনি ফাসিকি বলেছেন। ওয়ালা ইউকাফফার বিহি, এই কারণে তাকে সেখানে কাফের বলা হচ্ছে না। হ্যাঁ, ওয়াল আখার, এবং দ্বিতীয়টিকে কুফরন অর্থাৎ কুফরি হিসেবে গণ্য করা হয়েছে। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটি আমলকে তার স্তর অনুযায়ী ভাগ করেছেন। তাহলে ওয়া মা'লুমুন আন্নাহু ইন্নামা আরাদাল কুফরাল আমালি লাল ইতিকাদি, অর্থাৎ এটি জ্ঞাত বিষয় যে যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুফরির কথা বলেছেন এটি মূলত আমলগত কুফরি, এটা আকীদাগত। লাল ইতিকাদি, ইতিকাদিগত কুফরি নয়। ওয়া হাযাল কুফরু, আর যে কুফরটি রয়েছে আমলগত কুফরি, লা ইউখরিজুহু মিনাদ দায়রাতিল ইসলামিয়া, তাকে ইসলামের দায়রা থেকে, ওয়া মিল্লাতি বিল কুল্লিয়া, মিল্লাত থেকে সম্পূর্ণরূপে বাহির করে দেয় না। অর্থাৎ এই আমলগত কুফরি যা তার দ্বারা সংগঠিত হয়েছে, এই কারণে এই কুফরটি তাকে সম্পূর্ণরূপে মিল্লাত এবং ইসলামের দায়রা থেকে খারিজ করে দেয় না, বাহির করে দেয় না। মূল আলোচনা শুরু। কামা লাম ইউখরিজ আয-যানি ওয়াস-সারিক ওয়াশ-শারি মিনাল মিল্লাহ, যেমনটি এটি এক জানি সারিক। তাহলে এখানে দেখেন কামা লাম ইয়াখরুজ আয-যানি ওয়াস-সারিক ওয়াশ-শারি মিনাল মিল্লাহ, যেমনটি জেনা করলে সে মিল্লাত থেকে খারিজ হয়ে যায় না, চুরি করলে সে মিল্লাত থেকে খারিজ হয়ে যায় না, কিভাবে মদ পান করলে সে যেমনটি মিল্লাত থেকে খারিজ হয়ে যায় না, একইভাবে এই ব্যক্তিও, অর্থাৎ উপরে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে যে মুসলমানদেরকে গালি দেওয়া ফাসিক এবং তার সাথে লড়াই করা কুফরি, এখানেও তাকে তার কর্মের জন্য কিন্তু মিল্লাত থেকে একদম খারিজ করে দিবে বিষয়টা এমন নয়, বরং সেও কাদের হুকুম? তার হুকুম ওই জানির হুকুম, সারিক চোরের হুকুম, মতনকারী শারিবের হুকুম। তো ওয়াহাদা তাফসিল হুয়া কওলুস সাহাবা, এই যে বিশ্লেষণ, এই যে উপর বিশ্লেষণ করা হলো যে আমলগত কুফরি যেটি আকীদাগত কুফরি নয়, এই কুফরির কারণে মিল্লাত থেকে বাইর হয়ে যায় না, এক্ষেত্রে কি বলছে? এটা তো সাহাবাদের মত, এটা সাহাবাদের বিশ্লেষণ। আল্লাযীনা হুম আলামুল উম্মাহ বিকিতাবিল্লাহ ওয়া বিল ইসলাম ওয়াল কুফরি ওয়া লাওয়াজিমিহিমা, অর্থাৎ সাহাবারা কারা? তারা হচ্ছে আল্লাহ তাআলার কিতাবের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কুফরির ব্যাপারে এবং ইসলাম ও কুফরির আনুষঙ্গিক প্রয়োজনীয় যে সকল বিষয় রয়েছে ওই সকল বিষয়ে সবচেয়ে উম্মতের মধ্যে সবচেয়ে যারা বেশি জ্ঞান রাখেন তারা কারা? আস-সাহাবাতু আল্লাযীনা হুম আলামুল উম্মাহ, উম্মতের মধ্যে সবচেয়ে অধিক জ্ঞানী এই সকল বিষয়। সুতরাং ফালা তুতালাক্কা হাযিহিল মাসাইল ইল্লা আনহুম, সুতরাং এই সকল মাসাইল আমরা কাদের থেকে গ্রহণ করব? এই সকল মাসাইল আমরা সাহাবা ব্যতীত অন্য কারো থেকে গ্রহণ করব না, বরং ক্ষেত্রে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তা ইন্নাল মুতাআখিরিন,
লাম ইয়াফহামু মুরাদাহুম, কেননা মুতাআখিরিনগণ যারা পরবর্তীতে আসছে তারা তাদের উদ্দেশ্য, তারা তাদের মোটিভ বুঝতে পারে নাই। ফানকাসামু ফারিকাইন, সুতরাং মুতাআখিররা দুটি দলে বিভক্ত হয়ে গেছে এই ক্ষেত্রে। কেন? লাম ইয়াফহামু মুরাদাহুম, তারা তাদের উদ্দেশ্য বুঝতে পারে নাই। ফারিকান, তাদের একটি ফারিক বা একটি দল, আখরাজু মিনাল মিল্লা বিল কাবাইর, কবিরা গুনাহ করার কারণেই মিল্লাত থেকে মানুষদেরকে বাহির করে দেয়। ইতিপূর্বে আমরা দেখেছি আল হুকমু আল হাকিম বিগাইরি মা আনজালাল্লাহ, যে হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তাকে ইবনুল কাইয়িম এমন কুফরি হিসেবে গণ্য করেছেন যে কুফরি লা ইউখরিজুহু মিনাদ দাইরাতিল ইসলামিয়া ওয়াল মিল্লাতি বিল কুল্লিয়াহ, যা এমন কুফরি যা মানুষকে ইসলামের দায়রা থেকে, গণ্ডি থেকে বাহির করে দেয় না, কিংবা মিল্লাত থেকে সম্পূর্ণরূপে খারিজ করে দেয় না, এমন কুফরি। কিন্তু আমাদের এখানে অনেকেই রয়েছে যারা এটাকে বড় কুফরি হিসেবে আখ্যায়িত করে। আর যে কুফরিকে, অর্থাৎ যে কুফরি মিল্লাত থেকে খারিজ করে দেয় না, সেটার অপর নাম হচ্ছে কি? কবিরা। এটা কুফরি বলা হয় কেন? এটা কবিরের চেয়ে একটু উঁচু স্তরের, সেই কারণে। অন্যথায় এটাও একটা কবিরার প্রকার, একটা কাবাইরের প্রকার। তাহলে ফারিকান আখরাজু মিনাল মিল্লা বিল কাবাইর, অর্থাৎ তারা কবিরা গুনাহ করার কারণে মানুষদেরকে মিল্লাত থেকে, ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। ওয়াকাদু আলা আসহাবিহা বিল খুলুদ ফিন নার, এবং তারা বলছে যে ব্যক্তি কবিরা গুনাহ করবে সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এটা হচ্ছে তাদের হুকুম। ওয়া ফারিকান জাআলুহুম মুমিনিন, আরেকজন মানে আরেকটি দল বলতেছে কি, তারা যতই কবিরা গুনাহ করুক তারা মুমিন, তারা বিশ্বাসী। কামিলিল ঈমান, তাদের ঈমান পরিপূর্ণ, তাদের ঈমানে এক ফুটও কি হয় নাই, হ্রাস হয় নাই। আমরা আমাদের আলোচনা শুরুতে বলেছিলাম যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বাস্তবায়নের নাম। এবং ঈমান বৃদ্ধিও পায়, হ্রাস হয়, ভালো কর্মের দ্বারা বৃদ্ধি পায় এবং মন্দ কর্মের দ্বারা হ্রাস হয়। কিন্তু এরা কি বলতেছে? হ্রাস টাস কিছু না, সে কি কামিল। কামিল হয় কখন? যখন কোনো হ্রাস থাকে না। এটা হচ্ছে মর্জিদা আকীদা। তো ফাহা উলাই গলা ওয়াহা উলাই জাফাও, তো এরা একটা দল মাত্র একটু বাড়াবাড়ি কঠোরতা প্রয়োগ করতেছে। মানে এক একটা দলের মধ্যে কি রয়েছে? বাড়াবাড়ি ছাড়াছাড়ি এক কথায়। তো ওয়াহাদাল্লাহু আহলা সুন্নতি, এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে সুন্নাতকে হেদায়েত করেছেন লিত্তারিকাতিল মুসলাহ, শ্রেষ্ঠতর তরিকা, রাস্তা দেওয়ার মাধ্যমে। ওয়াল কাউল ওয়াল কাউলিল ওয়াসতি, এবং মধ্যম রাস্তা ইখতিয়ার, মধ্যম বাণী দ্বারা, যেটা দ্বারা তারা কি করে? আল্লাযী হুয়া ফিল মাযাহিব কাল ইসলামি ফিল মিলাল, অর্থাৎ তাদের যে এই গুণটি রয়েছে যে তারা মধ্যম পন্থা অবলম্বন করে, তারা শ্রেষ্ঠতর তরিকা ইখতিয়ার করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের রাস্তা ইখতিয়ার করে, এইটি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হেদায়েত করেন। আর এই পথটি বাকি উম্মতের, অর্থাৎ ইসলাম যেমন বাকি উম্মত যেমন খ্রিস্টান, ইহুদি, হিন্দু, এই সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠতর, উত্তম, ইসলামী যে 73 ফিরকা রয়েছে 73 ফিরকার মধ্যে সেও ইসলামের যে মর্যাদা সেটি রাখে। অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাহ, ইসলাম যেমন বাকি ধর্মদের মধ্যে সেরা, একইভাবে ইসলাম ধর্মের মধ্যে বাকি 72-73 ফিরকার মধ্যে ইসলাম এই আহলে সুন্নাহ ওয়াল জামাত সেরা, উত্তম। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে ফাহুনা কুফরুন দুনা কুফরিন, সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে কুফর, এমন কুফর রয়েছে যেগুলো আসলে কুফর নয়। ওয়া নিফাকুন দুনা নিফাকিন ওয়া শিরকুন দুনা শিরকিন ওয়া ফুসুকুন দুনা ফুসুকিন ওয়া যুলমুন দুনা যুলমিন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা দুইটা করে রয়েছে, যে কুফর 2 প্রকার, নিফাক 2 প্রকার, শিরক 2 প্রকার, ফুসুক 2 প্রকার, যুলম 2 প্রকার। قال سفيان بن وينة رحمه الله تعالى عن هشام بن حجير عن طاووس عن ابن عباس رضي الله تعالى عنه في قوله تعالى, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত বিধি বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তার হচ্ছে ওই সকল যারা কাফের। তো ইবনে আব্বাস কি বলতেছেন? লাইসা হুয়া বিল কুফরি আল্লাযী ইয়াযহাবুনা ইলাই মান আল খাওয়ারিজ,
খারেজিরা এটা তারা যে উদ্দেশ্য নিচ্ছে যে এটা হচ্ছে বড় কুফরি, সে মিল্লাত থেকে খারিজ হয়ে গিয়েছে, এটি তেমন কুফরি নয়। তারা যে রায় নিয়েছে এটি তেমন কুফরি নয়, বলেন এটা কেমন কুফরি, আরো ক্লিয়ার হবে। وقال عبد الرزاق أخبرنا معمر عن ابن طاووس عن أبيه قال سئل ابن عباس কে প্রশ্ন করা হয় عن قوله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান যে বিচার ফয়সালা করে না তারা কি কাফের। قال وبهم كفر وليس كمن كفر بالله وملائكته وكتبه ورسله, সে মূলত ওই ক্ষেত্রেই কুফরিতে লিপ্ত, সে ওই প্রকার কাফের নয় যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। যেমন কি ইসলাম থেকে খারিজ হয়ে কোন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবিশ্বাস করে, তার ফেরেশতাদের প্রতি অবিশ্বাস রাখে, তার কিতাবের সম্পর্কে অবিশ্বাস করে, তার রাসূলদের সম্পর্কে অবিশ্বাস রাখে, ঈমান আনে না, এই ব্যক্তি হচ্ছে কাফের। এই ব্যক্তি ওই ব্যক্তির মতন কাফের না, ওই ব্যক্তির মতন কাফের নয়। অন্য ওয়াকালা ফি রিওয়ায়াতিন উখরা আনহু, এবং ওনার থেকে অন্য একটি রিওয়ায়াতে রয়েছে বলছেন কুফরুন লা ইউনকিলু আনিল মিল্লাহ, এটা হচ্ছে এমন একটি কুফরি যা মিল্লাত থেকে খারিজ করে দেয় না। ক্বালা তাউস, ইমাম তাউস বলেন লাইসা বিকুফরিন, এটি এমন কুফরি উদ্দেশ্য নয় এখানে, ইউনকিলু আনিল মিল্লাহ, যেটি তার সাথীকে মিল্লাত থেকে খারিজ করে দেয়, এটি এমন কুফরি নয়। ওয়াকালা ওয়াকি আন সুফিয়ানা আন ইবনে জুরাইজ আন আতা কুফরুন দুনা কুফরিন, এটা হচ্ছে এমন কুফর যেটা আসলে কুফর নয়। ওয়া জুলমুন দুনা জুলমিন ওয়া ফিসকুন দুনা ফিসকিন, তাহলে এক্ষেত্রে ইবনে জুরাইজ ইমাম আতা থেকে ওয়া হাযাল্লাযী ক্বালাহু আতা বায়িনুন ফিল কুরআন লিমান ফাহিমাহু, যে এই আতা রাহিমাহুল্লাহ তাআলা যে স্পষ্টভাবে বলেছেন এটি কোরআনের মধ্যে স্পষ্টভাবে রয়েছে, কার জন্য, লিমান ফাহিমাহু, যে ব্যক্তি তা বুঝবে, বোঝার যোগ্যতা রাখে, যার, সেই মূলত বিষয়টি বুঝবে। যার যোগ্যতা নেই সে কেমনে বুঝবে, যার অন্তর ময়লা দ্বারা ডাস্টবিনে ময়লা দ্বারা আচ্ছাদিত, যার অন্তর চায় না হক তালাশ করতে, সে কিভাবে কোরআনের আয়াতকে বুঝবে? কোরআন আয়াতকে বুঝতে হলে সালাফে সালেহিনদের বুঝে বুঝতে হবে এবং নিজের অন্তরকে পরিষ্কার রাখতে হবে। তাহলে فإن الله سبحانه سمى الحاكم بغير ما أنزل الله بغير ما أنزله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করেছেন কাফিরান, সে অনুযায়ী যে বিচার ফয়সালা করেন, আমার হাকিমকে কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির বলছে, আমরা ইতিপূর্বে বলছিলাম কাফির। ওয়াসাম্মা জাহিদা মা আনজালাহু আলা রাসূলিহি কাফিরান, আর কিভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যা নাযিল করেছেন তার উপর যে আকীদাগত অস্বীকৃতি জানাবে, একটা হচ্ছে আমলগত, আরেকটা হচ্ছে আকীদাগত, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের নামকরণ করেছে দুনো ব্যক্তিকে, এও কাফের এও কাফের। কিন্তু ওয়ালাইসাল কাফিরুন আলা হাদ্দিন সাওয়া, কিন্তু উভয় কাফের, কাফের হালতে কি, তাদের অবস্থায় কি বলছেন, লাইসা আল কাফিরুন আলা হাদ্দিন সাওয়া, তারা সমান স্তরে নয়, বরং পার্থক্য রয়েছে। এই পার্থক্যটি বলতে গেলে মুরজি হয়ে যায়, তাই না? আচ্ছা দেখেন, ওয়াসাম্মাল কাফিরু যালিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে কাফেরকে জালেম হিসেবে আখ্যায়িত করেছেন। কামা ফি কওলিহি তাআলা, যেমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, মূলত কাফেররা হচ্ছে জালেম। সূরা বাকারা একে ওয়াসাম্মা মুতাআদ্দি হুদুদিহি ফিন নিকাহ, অর্থাৎ নিকাহের ক্ষেত্রে, ওয়াত তালাক, তালাকের বিষয়ে, ওয়ার রাজআ ওয়াল খুলই জালিমান, অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘন করে, সীমানা যে লঙ্ঘন করে, আল্লাহ সুবহানাহু হাদ বা হুদুদ সমূহ যে লঙ্ঘন করে, নিকার ক্ষেত্রে হোক, নিকার মাসালা হোক, তালাক মাসালা, কিংবা আপনার স্ত্রীকে তালাক দেওয়ার প্রত্যেক যে মাসালা রয়েছে, একইভাবে খোলার ক্ষেত্রে হোক, তো এক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধান টেনে দিয়েছেন, একে দিয়েছেন, এটি যে সীমা লঙ্ঘন করবে, অতিক্রম করবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমান বলেছেন। ফাকালা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদুদকে লঙ্ঘন করবে, ফাকাদ যালামা নাফসাহু,
সেই মূলত নিজেই নিজের উপর কি করলো, জুলুম করলো। সূরাতুল তালাক মধ্যে। তো ওয়াকালা ইউনুস রাসূলুহু ওয়া নবিয়ুহু, আর ইউনুস নবী, যিনি তার রাসূল ছিলেন, নবী ছিলেন, তিনি বলছেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে হে রব, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, আপনারই পবিত্রতা, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। তো ইউনুস নবী নিজেকে জালিম বলতেছে, আর এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদুদ যে রক্ষা করে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম বলতেছে। একইভাবে যে কাফের, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম বলতেছে। ওয়া ক্বালা ফীহু আদামু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু আদম, যাকে তিনি নিজ দুই হাতে সৃষ্টি করেছেন। যেমনটি ইবলিসকে বলেছেন কি, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে আমার দুই হাতে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোকে নিষেধ করলো কে? দুই হাত দ্বারা কি দুই রহমতের উদ্দেশ্য? আল্লাহ কি দুইটা রহমত? হাকিকতে দুই হাতই উদ্দেশ্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিজের জন্য ইসবাত করেছেন আমরা সেগুলো ইসবাত করব, এবং যেগুলো নাফি করেছেন সেগুলো আমরা নাফি করব, এবং যেগুলো আমাদেরকে বলে যান নাই সেগুলো আমরা কিছু বলবো না, সেখানে আমরা সুকুত ইখতিয়ার করব। তো আশিক এই কথা আসি। তো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি বলছেন কি, হে রব, হে আমাদের রব, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি, যদি তুমি আমাদের ক্ষমা না করো, আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আল আরাফ আর 23 নম্বর আয়াত। তো ওয়াকালা কালিমুহু মূসা, কিভাবে মূসা, যিনি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে আখ্যায়িত করা হয়, তিনি কি বলছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে রব, আমি নিজের উপর নিজে জুলুম করেছি, আমাকে তুমি ক্ষমা করো। ওয়ালাইসা হাযা যুলমু মিসলা যালিকা যুলম, এই যে ওয়াল কাফিরুন হুমুজ জালিমুন, এই জুলুম আর রব্বি ইন্নী যালামতু নাফসি, এই জুলুম সেম না, এক না, এখানে পার্থক্য রয়েছে। জুলমুন দুনা জুলমিন, এটি হচ্ছে বিষয়, পার্থক্য করতে হবে, ডিপ আলোচনা করতে হবে, তখন বিষয়গুলো ক্লিয়ার হওয়া যায়। ওয়াসাম্মাল কাফিরা ফাসিকান, একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরকে ফাসিকও বলেছেন, কামা ফি কওলিহি, যেমনটি বলেছেন, ওয়া মান ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তিনি কোরআন দ্বারা, তা দ্বারা কাউকে পথভ্রষ্ট করে না, কেবল কাদেরকে করেন, যারা ফাসিক, যারা অবাধ্য, কেবল তাদেরকেই কি করে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ওয়াদাকে, চুক্তিকে উল্লঙ্ঘন করে। কিসের পর? মিন বা'দি মিসাকিহি, তাদের থেকে ওয়াদা নেওয়ার পর, প্রতিশ্রুতি দেওয়ার পর তারা একই কাজ বারবারই করে। তো এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিবেন না। ওয়া ক্বালুহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাতিন, যে আমি অবশ্যই তোমার উপর স্পষ্ট আয়াত সমূহ নাযিল করেছি। ওয়ামা ইয়াকফুরু বিহা, এগুলোর প্রতি কেউ বিশ্বাস করে না, ইল্লাল ফাসিকুন, কেবল যারা ফাসিক করে, যারা অবিশ্বাস করে, যারা কুফরি করে, এগুলোর প্রতি তারা কে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক বলেছেন। ওয়াহাযা কাসীরুন ফিল কুরআন, এরকম অনেক উদাহরণ রয়েছে আল্লাহর কিতাবে। ওয়াসাম্মাল মুমিনা আল আসিয়া ফাসিকান, আর কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপিষ্ঠ মুমিন ব্যক্তিকে ফাসিক বলেছেন, কামা ফি কওলিহি তাআলা, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে, হে মুমিনরা, তোমাদের নিকট যদি কোনো ফাসিক রয়েছে, ফাসিক আসে কোনো খবর নিয়ে, তোমরা সেটিকে যাচাই করো। কেন? নয়তো তোমরা কোনো অজ্ঞতাবশত কোনো কওমের ক্ষতি করে বসবে, ফলে তোমরা তোমাদের কর্মের উপর আফসোস করবে, নাদামাত ইজহার করবে। এই কারণে তাহলে নাযালাত ফিল হাকাম ইবনি আবিল আস, ওনার প্রতি এটা নাযিল হয়েছে, ওয়ালাইসাল ফাসিক কাল ফাসিক, তিনি তো
ওই রকম ফাসিক ছিলেন না। বিষয়টা বুঝতে হবে। وقال تعالى, আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে দিচ্ছেন, স্পষ্ট আয়াত একদম। কি বলছেন? ওয়াল্লাযীনা ইয়ারমুনা আল মুহসানাতি, যারা বিবাহিত মহিলাদেরকে, সতী নারীদেরকে কিসের অভিযোগ দেয়? জেনার অভিযোগ দেয়, অপবাদ দেয়। সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, তারপর তারা 4 জন সাক্ষী উপস্থিত করে না তাদের অভিযোগের উপর। ফাজলিদুহুম সামানি জালদাতান, তাদেরকে 80টি চাবুক মারো। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কোশ্চেন কালো তাদের কোনো প্রকার শাহাদাত কবুল করবে না। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ওই সকল যাদেরকে ফাসিক, যারা ফাসিক। وقال عن ইবলিস, আর ইবলিসের ব্যাপারে কি বলেছে? ফাফাসাকা আন আমরি রাব্বিহি, সেই তার রবের আদেশ অমান্য করল। وقال فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق, সুতরাং যে এই সকল যে সময়ত মাসগুলো রয়েছে, ফিহিন্না এই সময়ত মাসগুলোতে, ফরদুল হাজ্জা অর্থাৎ হজ করতে চায়, হজ করে ইরাদা রাখে, ফালা রাফাসা, সে যেন অশ্লীল কর্মসমূহ থেকে, ফাসিকি কর্মসমূহ থেকে বিরত থাকে। ওয়ালাইসাল ফুসুক কাল ফুসুক, এখানে এই যে ফাসিকি, কেন না যে হজ করে ইরাদা রাখবে সে কি কাফের নাকি? তাহলে এর ফুসুক আর এর ফুসুক এক নয়। এটাই বলছে যে ওয়াল কুফরু কুফরান, ওয়াল যুলমু যুলমান, কুফরি 2 প্রকার, যুলম 2 প্রকার, ওয়াল ফিসকু ফিসকান, একেবারে ফিসকো 2 প্রকার। ওয়া কাযা আল জাহলু জাহলান, জাহালত 2 প্রকার, জাহালুন কুফরুন, একটা হচ্ছে কুফরিগত জাহাল, কামা ফি কওলিহি তাআলা খুযিল আফওয়া ওয়ামরু বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, অর্থাৎ ক্ষমার, মানুষকে ছাড় দেওয়ার রাস্তা ইখতিয়ার করো, এবং সৎ কাজের সদ উপদেশ প্রদান করো, এবং যারা জাহেল রয়েছে তাদেরকে ইগনোর করো। ওয়া জাহলুন গায়রু কুফরিন, এবং এখানে জাহেলদের উদ্দেশ্য কাফেরদের, আবার এখানে জাহেলদের উদ্দেশ্য গায়রু কুফরিন, যেমন কাউলিহি তাআলা ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন, অর্থাৎ তওবা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে তাদেরকে ক্ষমা করবেন যারা আমল করেছেন মন্দ, বিজাহালাতিন জাহালাত বশত, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এবং তারা উক্ত কর্ম করার পর খুব তাড়াতাড়ি শীঘ্রই আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে ফেলে। তওবা তো কেবল তাদের জন্যই, আল্লাহ তাদেরকে তওবা, তাদেরকে ক্ষমা করবেন। তো কিভাবে? ওয়া কাযালিকা শিরক, শিরকান, শিরক 2 প্রকার, শিরকুন ইউনকিলু আনিল মিল্লাহ, এমন শিরক যা মিল্লাহ থেকে খারিজ করে। একটু স্পিড করি। ওয়া শিরকুল আকবার শিরকুন লা ইউনকিলু আনিল মিল্লাহ, একটি হচ্ছে যে মিল্লাহ থেকে বাহির করে দেয়, সেটা হচ্ছে শিরকুল আকবার। ওয়া শিরকুন লা ইউনকিলু আনিল মিল্লাহ, আরটা হচ্ছে মিল্লাহ থেকে বাহির করে দেয় না, ওয়া হুয়া শিরকুল আসগর, যেটি ছোট শিরক হিসেবে পরিগণিত। ওয়া হুয়া শিরকুল আমাল, যেটি আমলগত শিরক বলা হয়, কার রিয়া, যেমন রিয়াকে কিন্তু আমরা শিরক বলি, ছোট শিরক বলি। এই শিরক দ্বারা কেউ মিল্লাত থেকে খারিজ হয়ে যায় না। ওয়া ক্বালা তাআলা ফি শিরকিল আকবার, শিরক আকবার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মা'ওয়াহু আন-নার, আর তার স্থল, তার যে থাকার জায়গা সেটা কোথায় হবে? আন-নার, আগুন, আগুন হবে তার আবাসস্থল। তাহলে ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামাই, এবং তিনি আবার মিসাল দিচ্ছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করে, তার উদাহরণ কিরকম? সে যেন আসমান থেকে পতিত হচ্ছে। ফাতাখতাফুহু আত-তায়রু, কোন পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, তাকে ধরে নিয়ে গেল, বিহি আর-রিহু ফি মাকানিন আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক, এখানে সাহিক দ্বারা দূরবর্তী একটা, অথবা এমন হয় যে তাকে বাতাস, জোর হাওয়া বাতাস এসে তাকে কোন দূরবর্তী একটা জায়গায় নিয়ে নিক্ষেপ করলো। যে শিরক করা, অর্থাৎ শিরক করার চেয়ে তার এই সকল বিষয় হওয়া আরো উত্তম ছিল। যে ব্যক্তি শিরক করে তার এত বড় অপরাধ, তাহলে যে ব্যক্তি শিরক করে সে যেন আসমান থেকে পতিত হলো, তাকে যেন পাখি ছোঁ মেরে নিয়ে গেল, অথবা তাকে বাতাস এলোমেলো করে হেলে দুলে একদম দূরবর্তী কোন স্থানে নিক্ষেপ করলো। ওয়াফি শিরকের রিয়া, আর একইভাবে
রিয়ার ক্ষেত্রে যে শিরক, মানে রিয়াকে যে শিরক বলা হয় সেক্ষেত্রে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায় ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের ক্ষেত্রে কারোর সাথে শরীক না করে। ওমিন হাযা শিরক আল আসগর, এই যে ছোট শিরক রয়েছে, ক্বালুহু তাআলা, ক্বালুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো নামে শপথ করলো, সে ব্যক্তি কি করলো? শিরক করলো। এই শিরকটা কি বড় শিরক নয়, ছোট শিরক? অবশ্যই ছোট শিরক। রাওয়াহু আবু দাউদ ওয়া গায়রুহু, আবু দাউদ এবং অন্যান্যরা এটি রিওয়ায়াত করেছেন। ওয়া মা'লুমুন আন্না হালফাহু বিগাইরিল্লাহ, যে কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো নামে হলফ করা বা শপথ করা, লা ইউখরিজুহু আনিল মিল্লাহ, তাকে মিল্লাত থেকে খারিজ করে দেয় না। ওয়ালা ইউজিবু ওয়ালা ইউজাবু লাহু হুকমুল কুফর, আর এই একই সাথে তার উপর কাফেরদের হুকুম লাগু হয় না। ওয়া মিন হাযা ক্বালুহু, আর এই থেকে আবার একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে আশ-শিরকু ফি হাযিল উম্মতি আখফা মিন দাবিবিন নামলি, অর্থাৎ পিঁপড়ার যেই নামালের যে দাবি অর্থাৎ পদরচনার জায়গা রয়েছে তার চেয়েও অধিক আখফা, গুপ্ত হবে এই উম্মতের মধ্যে শিরক। তো শিরক এমন ভাবে গুপ্ত হয়ে মানুষের মধ্যে ঢুকে থাকবে যা সহজেই চেনা যাবে না। এক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আমাদের সবাই। ফানজুর কাইফা ইনকাসামা শিরকু, দেখুন লক্ষ্য করুন যে কিভাবে শিরক দুটি ভাগে বিভক্ত হলো। ওয়াল কুফরু, একেবারে কুফরি, ওয়াল ফুসুক ওয়াল যুলম ওয়াল জাহলু ইলা মা হুয়া কুফরুন ইউনকিলু আনিল মিল্লাহ, যে একটি দুভাগে ভাগ হয়েছে, যে একটি কি মিল্লাত থেকে খারিজ করে দিচ্ছে, ওয়া ইলা মা লা ইউনকিলু আনহা, আরেকটি মিল্লাত থেকে খারিজ করে দিচ্ছে না। উভয়টা কিন্তু কুফরি, উভয়টা শিরক, উভয়টা ফুসুক, উভয়টা যুলম, উভয়টা জাহল, দুই প্রকার। وكذلك النفاق نفاقان نفاق اعتقاد ونفاق عمل, একেবারে নিফাক ও দুই প্রকার, একটা হচ্ছে আকীদাগত আর একটা হচ্ছে আমলগত। ফানিফাকুল ইতিকাদ, যেটা আকীদাগত মুনাফিকের রয়েছে, নিফাক রয়েছে, সেটা কি? ওয়াল্লাযী আনকারাহু আল্লাহু আলাল মুনাফিকিন ফিল কুরআন, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাদের উপর ইনকার করেছেন, তাদের জন্য অপছন্দ করেছেন বিষয়টা। ওয়া আউজাবা লাহুম বিহি আদ-দারকাল আসফাল মিনান নার, আর সেই কারণে তাদের যে নিফাকটা রয়েছে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন তলদেশ তাদের জন্য ওয়াজিব করেছেন, ধার্য করেছেন। কেন? কারণ তাদের কুফরিটা ছিল, তাদের মুখে ঈমান ছিল কিন্তু তাদের অন্তরে ঈমান ছিল না। আরেকটি মুনাফিকি আছে, আরেকটা মুনাফিক আছে, দুই প্রকার মুনাফিক। একটা মুনাফিক হচ্ছে আকীদাগত, আরেকটা মুনাফিক হচ্ছে আমলগত। আমলগত কে? নিফাকুল আমালি কাকৌলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস সাহিহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল সহিহ হাদিসে আসছে, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হচ্ছে দুইটি, নিদর্শন দুইটি, তিনটি, সালাসুন তিনটি। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, ইযা তুমিনা খানা, আর যখন তার নিকট আমানত রাখা হয় তখন সে কি করে? আমানতের খেলাফ করে, অর্থাৎ আমানতের খেয়ানত করে। ওয়াফি সাহিহি আইদা আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, এই যে চারটি বিষয় যার মধ্যে থাকবে সে একদম স্পষ্ট খালিস খাঁটি মুনাফিক। মান কানাত ফিহি খিসলাতুন মিনহুন্না, যার মধ্যে থেকে এই চারটির মধ্যে একটি থাকবে কানাত ফিহি খিসলাতুন মিনান নিফাক, তার মধ্যে বোঝা যাচ্ছে যে নিফাকের একটি স্বভাব রয়ে গিয়েছে। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ সে তা তরক করে। তার মধ্যে কি হচ্ছে? ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা আহাদা গাদারা, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। ওয়া ইযা খাসামা ফাজারা, যখন সে মানুষের সাথে ঝগড়া করে তখন গালালিতে নেমে পড়ে, অর্থাৎ বেশি বাড়াবাড়ি করে। ওয়া ইযা তুমিনা খানা, আর যখন তার নিকট কোনো আমানত রাখা হয় তখন সে কি? আমানতের খাইন, অর্থাৎ খেয়ানত করে। ফাহাজা নিফাকু আমালিন, এই নিফাক, এই যে নিফাক রয়েছে সেটা আমলগত নিফাক। কদ ইয়াজতামিউ মাআ আসলিল ঈমান, যেটি আসলি ঈমান, মূল ঈমানের সাথে একত্রিত হতে পারে। ওয়ালাকিন ইজাস্তাহকামা, কিন্তু যখন কোনো ব্যক্তির এটি পাকাপোক্ত হয়ে যাবে, ওয়া কামালা, অর্থাৎ একদম তার পরিপূর্ণ অবস্থায় চলে আসবে, ফাকাদ ইয়ানসালিখু সাহিবুহু আনিল ইসলাম বিল কুল্লিয়া, তখন এই প্রকার মুনাফিক, অর্থাৎ এই যে কর্মগুলো রয়েছে এগুলো তার মধ্যে যখন পাকাপোক্ত হয়ে যাবে এবং এগুলো পরিপূর্ণ রূপ ধারণ করবে, তখন ব্যক্তি ইসলামের থেকে মানে বেরিয়ে পড়বে, যেমন সাপ তার খোলস থেকে যেভাবে ঝরে পড়ে বাইরে, ঠিকভাবে একই ব্যক্তি
এই সকল কর্মকারণ যখন পাকাপোক্ত হয়ে যাবে তখন সে ইসলাম থেকেও সে একেবারে বাইর হয়ে যাবে। ওয়াইন সাল্লাহ, যদি সে সালাত আদায় করে, ওয়াসামা, যদি সে রোজা রাখে, ওয়াজাআমা আন্নাহু মুসলিমুন, এবং সে দাবি করে সে মুসলিম, বা ইন্নাল ঈমানা, কেননা যে নিশ্চয় ঈমান যেটা রয়েছে মানুষের মধ্যে, ঈমান একটা বড় একটা জিনিস, ইয়ানহা আল মুমিনা আন হাযিহিল খিলাল, এই সকল স্বভাব, এই সকল বৈশিষ্ট্য, চাইতে বৈশিষ্ট্য গ্রহণ ইখতিয়ার করা থেকে মানুষের ঈমান মানুষের বারণ করে। বা ইজা কামালাত, যখন এটি পরিপূর্ণ হয়ে যায়, ফিল আবদি ওয়ালাম ইয়াকুন লাহু উযরুন, তখন বুঝতে হবে যে ওই ব্যক্তির জন্য কোনো উযর নেই, কারণ এটা তার পরিপূর্ণ একদম চরম মাত্রায় পৌঁছে গেছে। মা ইয়ানহাহু আন শাইইন মিনহা ফাহাযা লা ইয়াকুনু ইল্লা মুনাফিকান খালিসান, যাকে তার কোনো কিছুই উক্ত, অর্থাৎ তার নিফাকটা পাকাপোক্ত হওয়া থেকে কোনো কিছু তাকে বারণ করেনি, বোঝা যাচ্ছে যে আসলে সে খালিস মুনাফিকই ছিল। যদি ইমানদার হতো তাহলে তার ইমানি বিষয়গুলো অবশ্যই তাকে বাধা দিত পাকাপোক্ত মুনাফিক হওয়া থেকে। وكلام الإمام أحمد يدل على هذا, ইমাম আহমদের যে বক্তব্য রয়েছে এটার উপর দলালত করে। ইন্না ইসমাইল ইবনে সাঈদ আশ-শালানজি, ইসমাইল আশ-শালানজি বলেন যে সাআলতু আহমদ ইবনে হাম্বালিন, আমি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম, আনিল মুসির আলাল কাবায়ের, যে ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত হয়ে থাকে, ইয়াতলুবুহা বিজাহদিহি, তা সে চেষ্টা করে যে বারবার এই কবিরার উপর কি মানে সেটা কামনা করে, এবং মানে তার যে কবিরা গুনাহ রয়েছে এটি তার মন আসক্ত হয়ে গেছে এক কথায়। তো ইল্লা, কিন্তু সে এই সকল কবিরাতে কিন্তু জড়িত, এবং সে ছাড়তেছে না, ছাড়তে ইচ্ছুক না, কিন্তু ইল্লা আন্নাহু লাম ইয়াতরুকিস সালাহ, কিন্তু সে সালাত ত্যাগ করে নাই, ওয়াজ যাকাতও বাদ দেয় নাই, ওয়াস সাওম, রোজাও কিন্তু সে বাদ দেয় নাই। হাল ইয়াকুনু মুসিররান মান কানাত হাযিহি হালুহু, যে ব্যক্তি হালত এমন, সে কি অর্থাৎ পাপ কাজের উপর মুসির হিসেবে গণ্য হবে, নাকি সে কাফির হয়ে যাবে? কাল, তখন তিনি বলেন, হুয়া মুসির, তাকে মুসির হিসেবে গণ্য করতে হবে, এই কারণে তাকে কাফির বলা যায় না। লাজিম তালাজমে খেলা এখানে হয় না, এটা কাবায়ের, আলাল কাবায়ের সত্য, কাবায়ের উপর যদি আল মুসির আলাল কাবায়ের ওয়া মুসির ইল্লা আন্নাহু লাম ইয়াতরুকিস সালাহ ওয়াজ যাকাত ওয়াস সাওম মুমিনুন বিহাদিহি, মুমিনুন বিহাদিহি, কাফিরুন বিহাদিহি, বুঝছেন? مثل قوله جمع الله سبحانه وتعالى، যেমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারী যখন জিনা করে তখন সে মুমিন থাকে না, ইয়াখরুজু মিনাল ঈমান, তখন সে ঈমান থেকে বাইরে হয়ে যায়। কখন? জিনাকারী যখন জিনা করে তখন সে মুমিন থাকে না, অর্থাৎ সে ঈমান থেকে বাইরে হয়ে যায়, সে আর মুমিন থাকে না। ওয়া ইয়াকাউ ফিল ইসলাম, তখন সে ইসলামের গণ্ডিতে পড়ে, অর্থাৎ এটা হচ্ছে ইমানের গণ্ডি, এটা হচ্ছে ইসলামের গণ্ডি, সে মুমিন থেকে পড়ে এই ইমানের ইসলামের গণ্ডির মধ্যে চলে আসে। ইসলাম এখান থেকে বললে তো সে কাফির হয়ে যাবে, কিন্তু ইসলামের গণ্ডির মধ্যে সে থাকে। ইয়াকাউ ফিল ইসলাম, সে কিন্তু ইসলামের মধ্যে থাকে, মুমিন থাকে না, কিন্তু ইসলামের মধ্যে থাকে। ওয়া নাহু কওলিহি লা ইয়াশরাবুল লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা, যখন কোন মদ্যপায়ী অর্থাৎ মদ পানকারী ব্যক্তি, শরাব পানকারী ব্যক্তি শরাব পান করে, ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন, আর যখন কোন চোর চুরি করে তখন সে মুমিন থাকে না। তাদের অবস্থা কি? ইয়াখরুজু মিনাল ঈমান, ঈমান মুমিন থাকে না, ওয়া ইয়াকাউ ফিল মুসলিম, ওয়া ইয়াকাউ ফিল ইসলাম, এবং ইসলামে পতিত হয়, ইসলামের মধ্যে তার অবস্থান থাকে, তাকে কাফের বলা যায় না। ওয়া নাহু কওলি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কওলিহি তাআলা, আর একেবারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, সূরা আল-মাইদা 64 নম্বর আয়াত। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধি বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কি কাফের। এই কাফেরটা কিরকম না, এই কাফেরটা বলা কেন হচ্ছে, তারা এরকম বলে কাফের, তো তারা মানুষকে মুসলমানদেরকে কাফের বলছে। ক্বালা ইসমাঈল বলেন, ফাকুলতু লাহু মা হাযাল কুফর,
এটা কি কুফর নয়? قال কুফরুন, এটা অবশ্যই কুফর। লা ইউনকিলু আনিল মিল্লাহ, এটি মিল্লাত থেকে খারিজ করে দেয় না। মিসলুল ঈমান, যেমন ঈমান, বা'দুহু দুনা বা'দিন, যে ঈমান মানুষের যেমন বাড়ে এবং কমে। বাড়ে এবং কমে কেন বলি? ঈমান বাড়ার মূল কারণ হচ্ছে মানুষ আমল করে। তাহলে ঈমানের 100, মনে করেন 100 ঈমান, তার এখন 20%, 40%, 60%, এই যে পার্সেন্টেজ গুলো তার আছে, বাকি যে 40% নাই, তাহলে ঈমান আছে আবার ঈমান নাই, তাই না? একেবারে কুফরি আছে এবং কুফরি নাই। হাত্তা ইয়াজিয়া মিন যালিকা আমরুন, কিভাবে কুফরিও এ প্রকার যে লা ইউনকিলু আনিল মিল্লাহ, মিল্লাত থেকে খারিজ করে দেয় না, এবং তার মধ্যে কুফরি বিষয়টা থাকে, যত সে উক্ত কর্ম থেকে ফিরে আসে, লা ইখতালাফু ফিহি, উম্মতের ইমামদের মাঝে এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, সে এমন একটি কুফরি লিপ্ত হয়, যে কুফরিটি হচ্ছে ছোট কুফরি, যে কুফরি কেবল হয় কবিরা গুনাহ, আর যেটি মিল্লাত থেকে খারিজ করে দেয় না, ইমানের মতন। ইমান বাদুহু দুনা বাদিন, কুফরুহু দুনা কুফরিন, অর্থাৎ কুফরুন দুনা কুফরিন, ফাকাযালিকাল কুফর, কুফরি কিভাবে? যতক্ষণ সে ফিরে আসে, অর্থাৎ জেনা করে, যতক্ষণ জেনা করে তখন সে মুমিন থাকে না, যখন এটা থেকে ফিরে আসে তওবা করে তখন সে আবার মুমিনের স্তরে তার আপডেট হয়ে যায়। এটা হচ্ছে মূলত আমলগত কুফরি বিষয়টা স্পষ্ট করা, যে এমন কিছু ঈমান রয়েছে যা সরাসরি, অর্থাৎ এমন কতগুলো কুফরি আমল রয়েছে যা সরাসরি ঈমানের খেলাফ, সেক্ষেত্রে একটি হুকুম প্রয়োগ করতে হয়। ওই হুকুম দেখানোর জন্য আমি এখন আরেকটা কিতাব দেখাই। যেমন কিতাবটা যদি দেখাই, মাজমুল ফাতওয়াতে দেখাই, বিষয়টা একটু ক্লিয়ার হবেন। দেখেন, মাজমুল ফাতওয়া ইবনে তাইমিয়া, এখানে সার্চ করি, এটা এখানে আছে মনে হয়। আল্লাহ, দেখেন এখানে তিনি রাহিমাহুল্লাহ তাআলা স্পষ্ট একটি উসুল উল্লেখ করেছেন। এখানে দেখেন, وكذلك تكذيب الرسول بالقلب وبغضه وحساده والاستكبار عن متابعته, অর্থাৎ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা, বিল কলব, কলবের মাধ্যমে তাকে ঘৃণা করা, তার সাথে হিংসা করা, শত্রুমি করা, এবং তার অনুসরণ করা থেকে অহংকার করা। অর্থাৎ আমি কেন তার অনুসরণ করবো, সে তো আমার চেয়ে জুনিয়র, সে তো আমার ছেলে বয়সী। আরব মুশরিকদের যে অবস্থা ছিল, অথবা তুচ্ছ জ্ঞান করে তাকে অনুসরণ না করে, অর্থাৎ অহংকার করে অনুসরণ থেকে। আযমু ইসমান, অধিক বড় পাপ, অধিক বড় পাপ, আরো বড় পাপ, মিন আমালিন যাহিরাতিন খালিয়াতিন আন হাযা, যে সকল বাহ্যিক আমল রয়েছে এই সকল কর্ম থেকে খালি, যেমন কাল কতলি, মানুষকে হত্যা করা, ওয়াজ-জিনা, ব্যভিচার করা, ওয়াশ-শুরব, মদ পান করা, ওয়াস-সারিকা, চুরি করা, এই সকল কর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূলকে অন্তর দ্বারা ঘৃণা করা, অন্তরের দ্বারা মিথ্যা প্রতিপন্ন করা, অন্তর থেকে তাকে হিংসা করা, তাকে অনুসরণ না করা অহংকার বশত, এই সকল কর্ম আরো অপরাধ। তারপর তিনি স্পষ্ট করে দিচ্ছেন বিষয়টা। এই বিষয়টা অনেকে বোঝে না, বিষয়টা এখন ক্লিয়ার করতে হচ্ছে। ওয়ামা কানা কুফরুন মিনাল আমালি যাহিরাতি, বাহ্যিক যে সকল আমলের কুফর রয়েছে, কাসসুজুদি লিল আওসান, মূর্তিকে সেজদা করা,
ওয়াসাব্বির রাসূলি, রাসূলকে গালি দেওয়া, ওয়া নাহওয়ি যালিকা, এই প্রকার যতগুলি কুফরি রয়েছে, ইন্নামা যালিকা, এটি এই কারণেই সরাসরি কুফরি হিসেবে পরিগণিত, লিকাউনিহি মুস্তালজিমান লিকুফরিল বাতিল, এটি বাতিল কুফরিকে আবশ্যক করে। আবশ্যক করা দ্বারা কি উদ্দেশ্য? কয়টি গাদা রয়েছে, যেমন শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন আবশ্যক করে, মুস্তালজিম অর্থাৎ প্রয়োজন বোধ করা। কিসের প্রয়োজন বোধ করে? লিকুফরিল বাতিল, বাতিনি কুফরে। অর্থাৎ কোন ব্যক্তি মূর্তিকে সিজদা করলো, রাসূলকে গালি দিল, এই দুটি কর্মগত কুফরি, ঠিক আছে, কিন্তু এই কুফরিটি কিসের দিকে, কিসের প্রয়োজন অনুভব করে? আচ্ছা, আপনারা কি ভাবতে পারেন, কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে বিশ্বাস করে, সে আবার মূর্তিকে সিজদা দিবে, রাসূলকে গালি দিবে, রাসূলকে হত্যা করবে, তাহলে বোঝা যাচ্ছে যে তার এই কর্মটি তার বাতিনি কুফরিকে আবশ্যক করে। অর্থাৎ সে যে ভেতরেও কুফরি, এটা কি হয়? মুস্তালজিম হয়। অর্থাৎ এই কুফরিগুলো আমরা ইবনুল কাইয়িমের ব্যাখ্যায় পড়ছিলাম যে এগুলো কি, ইউদাদ্দুহুল ঈমান মিন কুল্লি ওয়াজহিন, অর্থাৎ প্রত্যেকটি দিক থেকে এগুলো সরাসরি ঈমানের সাথে সাংঘর্ষিক। কিন্তু যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান অনুযায়ী বিচার ফাচারা করে না, যে ব্যক্তির হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেও কুফরি করে। যে ব্যক্তি মুসলিমদের সাথে লড়াই করে, সেও কুফরি করে। লা তারজিউ বা'দি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, সেও কুফর, এটাও কুফরি। একইভাবে মান তারাকা সালাতান ফাকাদ কাফার, এটাও কুফরি। কিন্তু এই যে কুফরি রয়েছে, এই কুফরি আর ঈমান একসাথে থাকতে পারে। এই কুফরি করার কারণে এটা বলা যায় না যে তার ভেতরে ঈমান নেই। তার ভেতরের ঈমানকে এটা মুস্তালজিম করে না, আবশ্যক করে না। আবশ্যক করা দ্বারা কি উদ্দেশ্য? এখানে আবশ্যক করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার কর্ম, তার বাহ্যিক কর্ম তার অন্তরের অবস্থাকে ক্লিয়ার করে। সুতরাং কোনো ব্যক্তি যদি এটি সত্য কেবল এই সকল কুফরির ক্ষেত্রে, আবার কবিরা গুনার ক্ষেত্রে না। কবিরা গুনার ক্ষেত্রে ইস্তেহলাল সত্য, এই সকল কুফরির ক্ষেত্রে, অর্থাৎ যে সকল কুফরি সরাসরি ঈমানের সাথে সাংঘর্ষিক, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, মূর্তিকে সিজদা করা, কোরআনকে অবমাননা করা, রাসূলকে হত্যা করা, রাসূলকে চোর মারা, এই যে সকল কর্ম রয়েছে, এই সকল কর্ম যদি কারোর মধ্যে জাহির অর্থাৎ স্পষ্ট পাওয়া যায়, তাহলে বুঝতে হবে তার ভেতরে ঈমান নেই। এটা হচ্ছে মুস্তালজিমান লিকুফরিল বাতিল, এটা উদ্দেশ্য। অর্থাৎ দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে কাফের হওয়ার জন্য কিন্তু আকীদা সত্য হচ্ছে। যেমন কোন ব্যক্তি যদি বলে আমি মদ পান করি, কিন্তু আমি মদকে হালাল ভাবি না, এই ক্ষেত্রে আমরা তাকে কাফের বলি না। কারণ তাকে কাফের না বলার কারণ হচ্ছে সে এটাকে ইস্তেহলাল করে নাই, সেটাকে হালাল ভাবে নাই, কিন্তু সে মদ খাচ্ছে। একইভাবে কোনো ব্যক্তি মদের দোকান দিল, মানে দোকান দিল, তাকে আমরা উক্ত কর্মের কারণে কাফের বলি না। কারণ কি? যদি সে হালাল করে, যদি বলে সে মদ হালাল, তখন আমরা তাকে কি বলি? কাফের বলি। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে কবিরার ক্ষেত্রে, কাবায়ের। একইভাবে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, উম্মতে সালাফদের ঐক্যমতে ইজমা যেটা বুঝবে, অর্থাৎ এমন একজন সালাফ নেই যেটাকে বড় কুফরি বলেছে, বরং সকলে সালাফদের থেকে নিয়ে খালাফ সকলে এই বিষয়ে তোমার যে এটা হচ্ছে ছোট কুফরি। এটা এমন কুফরি যা মিল্লাত থেকে খারিজ করে দেয় না। ইবনে তাইমিয়া বলেন, মুতাকিনদের মধ্যে ইমাম যাহাবি বলেন, ফখরুদ্দিন রাজি বলেন, ইমাম ইবনুল কাইয়িম বলেন, ইমাম ইবনে কাসির বলেন, সকলে বিষয়ে একমত এটা ছোট কুফরি। আর সালাফদের ক্ষেত্রে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যে এই আকীদা বিরোধী কোনো আকীদা রাখেন, বরং সুন্নতের যে কত সকল কিতাবের মধ্যে এই আকীদাটি স্পষ্ট বর্ণিত হয়েছে
যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, সে ব্যক্তি ছোট কুফরিতে লিপ্ত। এমন কুফরি, কুফরুন দুনা কুফরি, যে কুফরি মিল্লাত থেকে খারিজ করে দেয় না। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রিওয়ায়াতটিকে উম্মতে উলামাগণ ঐক্যমতে গ্রহণ করেছেন। এবং এমন কোন উলামা পাওয়া যায় না সালাফদের মধ্যে যে উক্ত হাদিস থেকে ইনকার করেছেন। এবং হিশাম বিন হুজাইর এমন একজন রাবী যাকে অনেকে তৌসিক করে রেখেছেন। সুতরাং এবং তাউস থেকে এর শাওয়াহিদ পাওয়া যায়। এই ক্ষেত্রে উক্ত রিওয়ায়াতের উপর ইশকাল করা, কালাম করা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল উসুলের বিরোধিতা। কেননা উম্মতের মধ্যে সুন্নাহর কিতাবের মধ্যে এই রিওয়ায়াত দ্বারা ইস্তেদলাল করা হয়েছে। উম্মতের কোন ইমাম এই রিওয়ায়াতের উপর কালাম করে নেই। যখন উম্মত কোন রিওয়ায়াতকে গ্রহণ করে নেয়, যখন ইমামগণ কোন রিওয়ায়াতকে গ্রহণ করে নেয়, তখন উসুল কি? উসুল হচ্ছে আবার মনে করিয়ে দেয়। কোন হাদিস যদি টনটনে সহিহ হয়, ওই হাদিসকে যদি উম্মতের সকলে বলে দুর্বল, উম্মতের সকলে ইমাম বলে দুর্বল, তখন ওই টনটনে পাক্কা গোল্ডেন চেন ওয়ালা হাদিসটিও দুর্বল হয়ে যায়। এভাবে কোনো পাক্কা কাজ্জাবের রিওয়ায়াত যদি ইমামগণ ওটাকে তাসহিহ করে, সহিহ বলে, এবং উম্মতে ইমামগণ যদি ওই হাদিসকে কবুল করে নেয়, তখন ওই হাদিসটি সহিহের স্তরে মানে হয়ে যায়। আর এখানে আমার যে রাবি হিশাম বিন হুজাইর, তিনি হচ্ছেন মুখতালিফুন ফি, তাকে ইবনে শাহিন তৌসিক করেছেন, তাকে ইমাম ইজলি তৌসিক করেছেন, ঠিক আছে, তাকে হাকিম তৌসিক করে রেখেছেন। তো এবং যারা তাদের পর যারা করেছেন, যারা তাদের সাথে একদম খুবই দুর্বল, যারা অর্থাৎ সবকিছু মিলিয়ে এটার এবং তাওস থেকে সহিহ রিওয়ায়াত গুলো রয়েছে। এবং ইবনে ওয়াইনা ওনার অনেক বড় ভক্ত ছিলেন এবং ইনি মক্কা একজন ফকি ছিলেন, আমাদের হিশাম। সুতরাং উক্ত রিওয়ায়াতটি সহিহ এবং এটি দ্বারা উম্মতের সকল উলামাগণ ইস্তেদলাল করেছেন। তো এই রিওয়ায়াতটা সহিহ এবং এটার উপরে উম্মতের আমল। কেউ বলেন যে উক্ত কর্মটি মুসলমানদেরকে মিল্লাত থেকে খারিজ করে দিবে। অর্থাৎ ইবনে আব্বাসের কলের বিপরীতে অন্য কোন কল সালাফদের এবং আহলে সুন্নাত জামাতের মধ্যে যারা খালাফ রয়েছেন তাদের মধ্যে এর বিপরীত কোনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, বরং যে সত্য আরোপ হয়, সত্য আরোপ কি? যদি নিজের আইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনের চেয়ে উত্তম মনে করেন, যদি নিজের আইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনের সমান মনে করে, এগুলো হচ্ছে ইস্তেহলালে সত্য। এগুলো হচ্ছে কবিরার ক্ষেত্রে ফিট হয়। অর্থাৎ কেউ যদি মদ পানকে জায়েজ মনে করে, কেউ যদি মদ পানকে উত্তম মনে করে, সে তেমনি কাফের হবে। কিন্তু মদ পান কি, মানে কেবল মদ পানের কি হুকুম? মদ পান হচ্ছে কবিরা গুনাহ। কিন্তু মদ পানকে কেউ যে হালাল মনে করে তখন কাফের হয়, সেটা হচ্ছে এতেকাদি বিষয়। কিন্তু কথা হচ্ছে এই যে মদ পান করতেছে সে, বা মদের দোকান দিচ্ছে কিংবা সুদ খাচ্ছে, এই সকল কর্ম দ্বারা কিন্তু এটা বলা যায় না যে তার অন্তরের মধ্যে ঈমান মরে গেছে, তার অন্তরের মধ্যে ঈমান নেই। বরং এই ক্ষেত্রে কবিরা গুনাহের ক্ষেত্রে ইস্তেহলাল সত্য যে তার ভেতরে ঈমান আছে। একইভাবে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তার ক্ষেত্রে সেম হুকুম যে তার ভেতরে ঈমান রয়েছে। কিন্তু এমন কিছু আমল রয়েছে, ইবনুল কাইয়িম বলেন যে ইয়ানকাসিমু ইলা কিসমাইন, দুইটি ভাগে বিভক্ত। একটি যা সরাসরি ঈমানের বিপরীত, আরেকটি যা সরাসরি ঈমানের বিপরীত নয়। ইমাম ইবনে তাইমিয়াও তাই বলতেছে যে এই সকল কর্ম, যে সুজুদ লিল আওসান, মূর্তিকে সিজদা করা, রাসূলকে গালি দেওয়া, এই সকল যে কুফরি রয়েছে, এগুলো কুফরি কেন হচ্ছে? এগুলো বাতিনি কুফরিকে আবশ্যক করে। বাতিনি কুফরি আবশ্যক করার মানে কি? এগুলো কারোর মাধ্যমে, অর্থাৎ কেউ মদ খাচ্ছে, এর দ্বারা কিন্তু তার বাতিনি কুফরি আবশ্যক হয় না। সে যে মদকে হালাল ভাবে, এটা কিন্তু বলা যায় না। কারণ কি? মদ পান করে এটা কবিরা গুনাহ। এই কারণে কাউকে এটা বলা যাবে না যে উক্ত ব্যক্তি মদকে হালাল ভাবে। কেউ সুদ খাচ্ছে, এই কারণে বলা যাবে না যে উক্ত ব্যক্তি সুদ খাচ্ছে। কিন্তু কিন্তু যখন এমন কুফরি হবে যা সরাসরি ঈমান বিরোধী, ঈমানের সাথে সাংঘর্ষিক, কেমন? আল্লাহর কোরআনকে ছিঁড়ে ফেলা, ডাস্টবিনে নিক্ষেপ করা, অথবা কোরআনের উপর নাপাকি বস্তু রাখা, অথবা রাসূলকে চোর মারা, এই সকল কর্ম, রাসূলকে হত্যা করা, এই সকল কর্ম এগুলো সরাসরি ঈমানের সাংঘর্ষিক। এবং এগুলোর ক্ষেত্রে বলতে হবে যে তাদের বাতিনি ঈমানও নেই। মদ পান করলে বাহ্যিক ঈমান নেই, কিন্তু বাতিনি থেকে যায়, অর্থাৎ এতেকাদ থেকে যায়। কিন্তু এক্ষেত্রে এতেকাদ নষ্ট হয়ে যায়। মতো এটাই হচ্ছে উদ্দেশ্য যে কোনো ব্যক্তি যদি এই সকল কুফরিতে লিপ্ত হয়, ফাইন্নামা যালিকা লিকাউনিহি মুস্তালজিমান লিকুফরিল বাতিন, এটি বাতিনি কুফরিকে আবশ্যক করে। বাতিনি কুফরিকে আবশ্যক করা মানে কি? ইস্তেহলালকে আবশ্যক করা, এটা উদ্দেশ্য নয়। বরং বাতিনি কুফরিকে আবশ্যক করা মানে হলো বাতিনি কুফরি প্রয়োজন বোধ করার উদ্দেশ্য হলো যে
এই কর্ম দ্বারা বোঝা যাচ্ছে যে তার ভেতরে ইমান নেই, তার ভেতরে ইমানটা চলে যাচ্ছে, কারণ এই কর্মটা সরাসরি ইমানের সাংঘর্ষিক। এই কারণে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে কি ওয়া ইল্লা ফালাউ কুদ্দিরা আন্নাহু সাজাদা কুদ্দামা ওয়াসনিন ওয়ালাম ইয়াকসিদ বিকলবিহি সুজুদ লাহু বাল কাসাদা সুজুদ লিল্লাহ বিকলবিহি লাম ইয়াকুন যালিকা কুফরান। যদি এটা জানা যেত, যে যদি নির্ধারণ করতে পারতাম আমরা যে সে যে মূর্তির সামনে যে সিজদা করলো, সে তার অন্তর দ্বারা মূর্তির জন্য সিজদা উদ্দেশ্য করে নাই, বরং তার উদ্দেশ্য ছিল লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিকলবিহি, তার অন্তর দ্বারা, লাম ইয়াকুন যালিকা কুফরান, এর ফলে সে কাফের হতো না, এটা কুফরি হতো না। ওয়াকাদ ইবাহু যালিকা ইযা কানা বাইনা মুশরিকিন, বরং এটা কিছু ক্ষেত্রে মুবাহ, যখন কোন ব্যক্তি মুশরিকদের মাঝে থাকবে, ইয়াখাফুহুম আলা নাফসি, যখন সে তাদের থেকে নিজের জানকে বাঁচাতে, জানের ভয় করে, যে যদি সে তাদের মধ্যে আমল না করে তাহলে তারা তাদেরকে হত্যা করবে, এক্ষেত্রে ফায়ুওয়াফিকুহুম ফিল ফি'লি যাহির, অর্থাৎ যাহিরান, তারা যেহেতু মুত্তাকির সাথে দিতে, আমি তাদের সাথে মিলে মুত্তাকির সাথে দিলাম, ওয়া ইয়াকসিদ বিকলবিহি আস-সুজুদা লিল্লাহ, এখন আমি অন্তর দ্বারা কি ইখতিয়ার করলাম, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দিচ্ছি। كما ذكر أن بعض علماء مسلمين وعلماء أهل الكتاب فعل نحو ذلك مع قوم من مشركين, যেমনটি আমাদের মুসলমানদের উলামারা অনেকেই এবং আহলে কিতাবদের অনেক উলামারা মুশরিকদের সাথে এমন পায়তারা ইখতিয়ার করেছেন। অর্থাৎ ঘুরে ফিরে বোঝা যাচ্ছে যে কারো কলবে যদি ঈমান থাকে, এমন যদি জানা যায় তার উক্ত কর্মের কারণ হচ্ছে যে কি তার ভয়, তার ত্রুটি, তাহলে কিন্তু আমরা কাউকে কাফের বলতে পারবো না। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা বিষয় আসলাম যে কোন ব্যক্তি কাফের হওয়ার জন্য তার আমলগত কুফরির সাথে সাথে আকীদাগত কুফরি একত্রিত হতে হবে। এটা হচ্ছে মূল খোলাসা ইবনে তাইমিয়ার বক্তব্য, ইবনুল কাইয়িমের বক্তব্য। এখন কিছু কর্ম রয়েছে যেমন কবিরা, ওই ক্ষেত্রে ইস্তেহলাল করতে হয়, সেটা সবাই একমত। এবং কিছু কর্ম রয়েছে যে ক্ষেত্রে ইস্তেহলাল সত্য হয় না, তার কর্মই তার বাতিনি কুফরিকে আবশ্যক করে। আবশ্যক করা মানে কি, তার বাতিন, সে যে ভেতরেও কাফের এটা প্রমাণ করে। তো এই ক্ষেত্রে আর ইস্তেহলাল সত্য হয় না, এক্ষেত্রে বোঝা যাচ্ছে সে কাফের। কিন্তু এক্ষেত্রেও যদি তার কোনো উযর থাকে যেটা ইকামাতুল হুজ্জার মধ্যে পড়বে, যেমন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়েছিলেন, কর্মটা কিন্তু কুফরি, এই কর্মটা করার কারণে আমরা কাউকে কাফের বলবো স্পষ্ট। কিন্তু এখানে একটা বাধা ছিল, কি বাধা, ওনাকে জোর করে বলা হয়েছে। তো কাউকে যদি জোর করে বলা হয়, এই ক্ষেত্রে কিন্তু তার অন্তর দেখতে হবে, কেননা তার অন্তরের মধ্যে রাসূলকে গালি দেওয়ার উদ্দেশ্য ছিল না, বরং তাকে বাধ্য করা হয়েছে, বাধ্য হওয়ার ফলে তিনি গালি দিয়েছেন, সুতরাং এটা তার থেকে কুফরি হিসেবে গণ্য হবে না। একইভাবে কোন ব্যক্তি যদি ভুলবশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে নিজের মাথা, যেমন কি একজন ব্যক্তি যার উট হারিয়ে যায় এবং সে যখন পায় তখন সে ভুলবশত বলে ফেলে যে আনা রব্বুকা ওয়া আনতা আবদি, যে আমি আপনার রব আর আপনি আমার বান্দা। তো এই যে স্লিপ অফ টাং যেটা বলি, সাবিকুল লিসান, এইটা যেটা হয়, এটার হওয়ার কারণ অর্থাৎ ভুলবশত কারণ মুখ থেকে যদি কোনো কুফরি কালেমা বাহির হয়ে যায়, এক্ষেত্রে ব্যক্তি আমরা যদি সেটা যদি জানতে পারি যে তার ভুল হওয়ার কারণ হচ্ছে এটা, তাহলে তাকেও আমরা কাফের বলি না, কারণ কাফের হওয়ার জন্য অন্তরে বিশ্বাসটা আবশ্যক, শুধু কর্ম যথেষ্ট নয়। একইভাবে একজন ব্যক্তি যে মৃত্যুর সময় তার সন্তানদেরকে উচিত করেছে যে যদি আমি মারা যাই আমাকে তোমরা জ্বালিয়ে আমার ছাইগুলোকে অমুক অমুক স্থানে তোমরা রেখে আসবে, কারণ কি, হোয়াট ওয়াজ দ্য রিজন, কারণ সে বলেছিল যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাকড়াও করতে না পারে। তো যখন তখন সে মারা গেল, তখন তার ওসিয়ত মোতাবেক তার সাথে সবকিছু করা হলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুক অর্থাৎ পানি, পাহাড়, মাটি সবাইকে বলেন যে তাকে আবার তৈরি করো, মানে তাকে আবার ব্যাক করো। ফলে সে আবার ব্যাক হতে লাগলো এবং আস্তে আস্তে করে সে তার মূল ফর্মে চলে আসে, স্ট্রাকচারে চলে আসে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করে যে তোমাকে এই কর্মে কিসে বাধা দিয়েছিল? তখন সে বলেছিল আমি ভয় করছিলাম যে আপনি যদি আমাকে পাকড়াও করেন, আপনি যদি আমাকে ধরতে পারেন, তাহলে আমার অবস্থা খারাপ হবে। তাহলে এখানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত
ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে তিনি সমস্ত কিছুর ক্ষমতাবান। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত রয়েছে, এটিকে কিন্তু সে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। তথাপিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। কেন? এখানে তার জাহালাত ছিল। তাহলে বুঝলাম, যদি কাউকে বাধ্য করা হয় কোনো কুফরি কর্মতে, কিংবা তার জাহালাত থাকে, কিংবা তার ভুলে হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা এই সকল, অর্থাৎ এই বড় কুফরি থাকলেও তাকে ছাড় দেব। কারণ কি? কাফের হওয়ার জন্য অন্তরে বিশ্বাস যথেষ্ট। কিন্তু কোনো কারণ ছাড়া যদি কোনো ব্যক্তি এই সকল কুফরিতে লিপ্ত হয়, তাহলে আমরা এটা দ্বারা বুঝতে পারি যে, যেহেতু তোমার উক্ত কর্ম করতে তোমাকে কেউ বাধ্য করে নেই, তোমার ভুলও হয় নাই, তুমি অজ্ঞও ছিলে না, তারপর তুমি উক্ত কর্ম লিপ্ত ছিলে জেনে শুনে, তাহলে আসলে তোমার ভেতরে ঈমান নাই। এটাকে বলা হয় মুস্তালজিমান লিকুফরিল বাতিন। এখানে ইবনে তাইমিয়া কি বলছে? ওয়া ইল্লা, কিদার হে, আ আ আ আ আ আ ওয়া ইল্লা ফালাউ কুদ্দিরা, এটা নির্ধারণ করা যেত যে সে এটা মূর্তির উদ্দেশ্যে সেজদা দেয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সেজদা দিয়েছে, অর্থাৎ তার কর্মটা কিন্তু কুফরি। হ্যাঁ, আস-সুজুদ লিল আওসান, এটা কিন্তু কুফরি, কিন্তু এটা দ্বারা তার কলব দ্বারা কি উদ্দেশ্য করছে, এটা যদি আমরা জানতে পারতাম, তাহলে কিন্তু আমরা তার উপর কাফের হওয়ার হুকুম দিতাম না। কেননা কারণ হচ্ছে যে অন্তরের এতেকাদি মূল বিষয়, এবং এটার সাথে আমলগত কারণে মানুষ কাফের হয়। কিন্তু এই কাফের মধ্যে কিছুটা ভাগ আছে, এটা নিয়ে আমি একটু ক্লিয়ার করব। আরেকটা ইমামের কিতাব দেখা যায়, যেমন সৌদি আরবে অনেক বড় একজন আকীদা ইমাম ছিলেন ওনার সময়ে, তো হচ্ছে হাফিজ আহমদ হাকিমি রাহিমাহুল্লাহ। ওনার কিতাব, কিতাবটা তো দেখি, বিষয়টা আরো ক্লিয়ার হবে। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যেটা বলছে সেটাই। এখানে একটু দেখেন, ইযা কিলা লানা, যখন যদি কেউ যে আমাদেরকে বলে যে হালিস সুজুদ লিসানামি والاستحانة بالكتاب والسب الرسول والحزل بالدين ونحو ذلك هذا كله من الكفر العملي। যদি বলা হয় যে মূর্তিকে সেজদা দেওয়া, কিতাবকে অবমাননা করা, রাসূলকে গালি দেওয়া এবং দিনকে নিয়ে ঠাট্টা করা, এই প্রকার যতগুলো কুফরি রয়েছে, এগুলো যদি সবগুলোই আমলগত কুফরি হয়, বিমা ইয়াযহার, যেগুলো প্রকাশিত হয়, ফালাম কানা মুখরিজান মিনাদ-দ্বীন, তাহলে তো আমলগত কুফরি যদি এগুলো হয়, যেমনটি আপনার কথা বোঝা যাচ্ছে, যেমনটি এগুলো দেখা যায় এগুলো তো আমলগত কুফরি, তাহলে সে তো মিলতে খারিজ হবে না। ওয়াকাদ আররাফতুম আল কুফর আল আসগর বিল আমালি, কেননা তো আপনারা তো আমলগত কুফরিকে কুফরি আসগর বলেছেন। তো এই ক্ষেত্রে শেখ রাহিমাহুল্লাহ সুন্দর উত্তর দিয়েছেন, যে যেটা আমি ইতিবার আপনাদেরকে বলেছি, যে ইআলাম, জেনে রাখেন যে আন্না হাযিহিল আরবাআতি আন্না হাযিহিল আরবাআতা ওয়া মা শাকিলুহা লাইসা হিয়া মিনাল কুফরিল আমালি ইল্লা মিন জিহাতি কাউনিহা ওয়াকিআতিন বিআমালিল জাওয়ারিহ ফিমা ইয়াযহারু লিন-নাসি ওয়ালাকিন্নাহা লা তাকাউ ইল্লা মা'a যাহাবি আমালিল কলবি মিন নিয়াতিহি ওয়া ইখলাসিহি ওয়া মুহাব্বাতিহি ওয়া ইনকিয়াদিহি। মাশাআল্লাহ। যে এই যে চারটি আপনি উল্লেখ করেছেন, মূর্তিকে সেজদা করা, কিতাবকে অবমাননা করা, রাসূলকে গালি দেওয়া, দিন নিয়ে ঠাট্টা তামাশা করা, এই কর্মগুলো অনেক প্রকার, এই জঘন্যতম বড়, যেগুলো সম্পূর্ণভাবে ইমানের সাথে সাংঘর্ষিক, এগুলো মূলত আমলগত কুফরি নয়। এগুলো আসল কোন প্রকার কুফরি? এগুলো হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয় বুঝি, দেখা যাচ্ছে যে মানুষ মুখ দ্বারা বলতেছে বা মূর্তিকে
দিচ্ছে, এটা আমাকে তো দেখা যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, এই কারণে হয়তো এটাকে আমাকে বলা হচ্ছে। কিন্তু এটা কোনো মানুষ তখনই করতে পারবে যখন মা যাহাবি আমালিল কলবি, তখন তার আমল অর্থাৎ কলবের যে আমলগুলো আছে, নিয়ত, আল্লাহর জন্য ইখলাস, মুহাব্বত, হ্যাঁ, ইনকিয়াত, এগুলো যখন তার মধ্যে থাকে না, কেবল তখনই তার দ্বারা সম্ভব হয়। সুতরাং এক কথায় তিনি বলতে চাচ্ছেন যে এই যে আমলটা রয়েছে, এই আমলটা আসলে আমলগত কুফরি না, এটা মূলত হচ্ছে আকীদাগত কুফরি। আহ লা ইয়াবকা মাআহা শাইউন মিন যালিকা, এই কর্ম করার পর তার ভিতরে ইমানের কিছু অস্তিত্ব থাকে না। ফাহিয়া ওয়া ইন কানাত আমালিয়াতান, যদিও কর্মটি দেখতে ফি যাহির বাহ্যিক এটা কি আমলগত কুফরি মনে হয়, ফা ইন্নাহা মুস্তালজিমাতুন লিল কুফরিল ইতিকাদি ওয়ালা বুদ্দা, কিন্তু এটি আকীদাগত কুফরিকে আবশ্যক করে। আবশ্যক করা মানে কি উদ্দেশ্য? আরে বলত, আবশ্যক করা মানে উদ্দেশ্য যে ইস্তেহলাল সত্য, এটা উদ্দেশ্য না। আবশ্যক করা মানে হচ্ছে তার বাহ্যিক কর্মই তার বাতিনি কর্মের উপর কি করে, দালালত করে। সে যে কর্মটা করছে, যে তার ভিতরে যে ঈমান নেই, এটাই তার বাহ্যিক আমলই যথেষ্ট। তার ইস্তেহলাল আমি কি সত্য করতেছি না, এটা আমরা বলতেছি না। মুস্তালজিমাত মানে কি, এটা আগে বোঝার চেষ্টা করো। অর্থাৎ এটা তার আকীদাগত কুফরি, যে সে অন্তর থেকে কাফের, এটা একদম স্পষ্ট করে। কেননা আদৌ সে কর্মটা করতো না। কেননা এই সকল কর্ম যা হয় এগুলো মুনাফিক, অবাধ্য, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন নিয়ে মশকারি করে, যারা দিনকে ঠাট্টা তামাশা হিসেবে গ্রহণ করে, মূলত এরাই এই সকল কর্মে লিপ্ত হয়। এটা ছিল আমার মুখ্য উদ্দেশ্য, যে আমলগত কুফরের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। বিষয়টা আমাদেরকে আরো ক্লিয়ার হয়ে বুঝতে হয়। এটা অনেকে হয়তো জানেন না, যার কারণে মানুষদের মাঝে অনেক প্রকার সমস্যার সৃষ্টি হয়। কিন্তু একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে আমলগত কুফরি যদি কোনো কবিরা হয়, যেমনটি আমরা ইতিপূর্বে আমলগত কুফরি কতগুলো মিসাল দিয়েছিলাম। প্রথম মিসাল কি? নামাজ তরক করা। নামাজ তরক করা ইখতিলাফি বিষয়, আটটা বিষয় যাই। আর রোজা না রাখা, মদ পান করা, জেনা করা, চুরি করা, প্রতিবেশী দেশের সাথে অন্যায় করা, ঠিক আছে, মুসলমানদের সাথে লড়াই করা, এই সকল প্রত্যেকটা কর্ম যদি ব্যক্তি ইস্তেহলাল অর্থাৎ এটাকে হালাল না পারে, সে কাফের হবে না। একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা না করে, ব্যক্তি যদি সেটাকে ইস্তেহলাল না করে, হালাল না করে, বা এটাকে হালাল না ভাবে, তাহলেও সে কাফের হবে না। কারণ কি? এটা হচ্ছে কবিরা গুনাহ, এটা সরাসরি ইমানের সাথে সাংঘর্ষিক না। কিন্তু এই সকল কর্ম যেগুলো ইমানের সাথে সাংঘর্ষিক, রাসূলকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, দিন নিয়ে ঠাট্টা তামাশা করা, এগুলো সরাসরি ইমানের সাংঘর্ষিক। যদি এগুলোকে বাহ্য থেকে দেখতে মনে হয় যে আমলগত কুফরি, কিন্তু এগুলো আমলগত কুফরি নয়, এগুলো মূলত আসলে আকীদাগত কুফরি। এগুলো সরাসরি ইমানকে খারিজ করে দেয় কোনো কারণ ছাড়া। যেমনটি এই আয়াতের মধ্যে যদি আপনারা যদি দেখেন যে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, ঠাট্টা তামাশা করে যদি কেউ আল্লাহকে গালি দেয়, এক্ষেত্রে ব্যক্তি কাফের হয়ে যাবে। ফালা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমানের পর তোমরা কুফরি করেছো, ঈমানের পর। এই কারণে বলছে ওয়া নাহনু লাম নুআররিফ আল কুফরা আল আসগর বিল আমালি মুতলাকান, মুতলাকান ভাবে আমরা এটাকে কুফর আসগর হিসেবে গণ্য করি না। কাকে? কুফর আসগরকে মানে আমলগত কুফর হিসেবে গণ্য করি না, মুতলাকান হিসেবে। এখানে কিছু তাফসিল আছে, তাফসিল গুলো দেখতে হয়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাফসিল সেটা আলোচনা করেছেন যে এটাকে আমি আমলগত কুফরি, কুফর আসগর কখন বলতেছি। কিন্তু এই যে বড় বড় কুফরি, এগুলোকে কিন্তু তিনি বলতেছেন এগুলো মানুষ কাফের হয়ে যায়। কারণ কি? এগুলো আকীদাগত, তা এতেকাদকে ইস্তেলজাম করেন, মুস্তালজিমুন লিল কুফরিল লিকুফরিল ইতিকাদি। এই কারণে মূলত এগুলোকে আমরা কুফর হিসেবে গণ্য করি।